অ্যাসিড শেষ হয়ে গেছে, মানে এটা আমাকে শুনতে হচ্ছে যে অ্যাসিড নেই, অ্যাসিড শেষ হয়ে গেছে। দুটো সুইপার, এত বড় হাসপাতাল, এত নোংরা হয়ে আছে চারিদিক। এখানে তো মানুষ চিকিৎসা করতে আসে সুস্থ হওয়ার জন্য, অসুস্থ হয়ে যাওয়ার জন্য তো নয়। আমাদের কলকাতার ধাঁচে হবে এবার পান্ডুয়ার হাসপাতাল পরিদর্শনে এসে এমনই বলতে শোনা যায় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালে অবাঞ্ছিত ভিড় কমাতে ও নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা চালু রাখার জন্য নতুন ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের পর এবার সারপ্রাইজ ভিজিটে হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একেবারে ময়দানে ইজ অন ফায়ার। হাসপাতালের পরিচ্ছন্নতা রাখতে চুঁচুড়া হাসপাতাল পরিদর্শন করে বলেছিলেন কুকুর ছাগল যেন আর না চড়ে। এমনই পান্ডুয়া হাসপাতালে গিয়েও বললেন তিনি, রোগীদের দেখে এত ভিড় কেন? রোগীর পরিজনদের জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে, যত ভিড় তত জুতো পরে চলাচল, তত অপরিষ্কার, তাই লোক কমাতে হবে, গেটে সিকিউরিটি বসাতে হবে এবং 1 মাস পরে এসে তিনি আবারও দেখবেন যে কতটা কাজ হয়েছে। এমনই বলতে শোনা গেল হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। কিছু জিনিস এখানে হওয়া দরকার, সেটা হচ্ছে এখানে প্রচুর মানুষ ঢুকে যাচ্ছেন একসাথে, মানে পেশেন্টের সাথে প্রায় 10-12 জন করে লোক ঢুকে যাচ্ছেন, যেটা হওয়ার কথা না। আমাদের কলকাতায় আমরা জানি যে পেশেন্টের সাথে একজন কি বড়জোর 2 জন মানুষ অ্যালাউড থাকে ভেতরে, বা তার যদি কি হচ্ছে ছোট হাসপাতাল, তার মধ্যে 50 জন একজন পেশেন্টের সাথে ঢুকে গেলে কি হচ্ছে, সেখানে কেওয়াস তৈরি হয়ে যাচ্ছে এবং নোংরা হচ্ছে, সবাই জুতো পরে পরে ঢুকে পড়ছে ভেতর দিকে। সেটার একটা ব্যাপার, একটা কার্ডের একটা ইস্যু করা দরকার, যাতে এখানে একজন পেশেন্টের সাথে একজন কিংবা 2 জন ঢুকতে পারে। স্পেশাল কার্ড ইস্যু হওয়া দরকার। বাইরে সিকিউরিটি নেই, কোনো অবারিত দাঁড়ের মতন সবাই রয়েছে এখানে, শুনলাম অনেক কিছু হয় গেটের বাইরে, সেটা বন্ধ হওয়া দরকার এবং সিকিউরিটি এখানে থাকা দরকার, সেটাও বলা হলো। প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা তো বটেই, চারিদিকে নোংরা রয়েছে, যেখানে পেশেন্টের শুয়ে আছে তার পাশে নোংরা পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করতে বলা হলো। এগুলো সব করতে বলা হলো। এরপরে তো ঠিক আছে, হাসপাতালকে সুন্দর করা, বড় করা, আরো ডক্টর জানা, বেড বানানো, সেগুলো পরের কথা, কিন্তু এখন যেটা আমাদের রয়েছে সেটাকে তো ভালো করতে হবে। সেটার জন্য সব জায়গায় একটু একটু করে যাচ্ছি এবং সব মানুষের পাশে রয়েছি এবং সাথে রয়েছি, পাশে রয়েছি সবার সাথে, যাতে আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমি করতে পারি। গোটা হাসপাতাল ঘুরে দেখার পর তারপরে সাংসদ চিকিৎসককে ডেকে তিনি বলেন যে এত বড় হাসপাতাল, এটা অপরিষ্কার রয়েছে, এখানে মানুষ আসে চিকিৎসা করার জন্য, অসুস্থ হওয়ার জন্য নয়। সাধারণ মানুষ হিসাবে আপনাকে বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। আমি 5 বছর আছি, দিদির সঙ্গে কথা বলে কতটা কি ইমপ্রুভ করা যায় তার চেষ্টা চলবে, এটা আলাদা ব্যাপার, কিন্তু যেভাবে এখানে চলছে সেটা চলতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, বাইরে সিকিউরিটি বসাতে হবে, একজন রোগীর জন্য 10 জন লোক ঢুকতে পারবে না। কলকাতাতেও এমনটা হয় না, এমনকি তিনি সেলিব্রিটি বলেও তার জন্য এরকম কোনো রকম বিশেষ ছাড় থাকে না। তাহলে কেন পান্ডুয়ার হাসপাতালে এরকম হবে? সমস্ত নিয়ম শৃঙ্খলা তা সঠিকভাবে মানতে হবে এবং সেখানে যাতে রোগীরা আরও উন্নততর পরিষেবা পায় তাই দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বাইরে জল, এটাও একটা ব্যাপার। হাসপাতালে যায় বাইরে প্রচুর জল, কারণ ওখানটা মধ্যিখানটা এরকম ঢাল হয়ে রয়েছে। ওই ঢালটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে জলটা বাইরে চলে যায়, মানুষ যাতে হেঁটে আসতে পারে। পেশেন্টকে তো কোলে করে আনতে হচ্ছে, কারণ এত জল ওখানে, আমাকে পেছন দিকে ঘুরে আসতে হলো। সেই জলটা যাতে বাইরে বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এগুলো সব খুব ছোটখাটো জিনিস, এই জিনিসগুলোকে করতে হবে। লোকসভা নির্বাচনের জয়লাভের পর সাংসদ হয়ে হুগলিতে আসার পর থেকেই একেবারে অন ফায়ার মোডে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।